আসসালামাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে দুপুরে জোহরের নামাজ পর চলে এসলাম রান্নাঘরে। আজকে তো আমাদের রোজা শেষ, সেজন্য রান্নাবান্নার সময়টা একটু উলট পালট হয়ে গেছে। দুপুরে সকালে রান্না করলে তখন দেখা যাচ্ছে দুপুরে আবার খাবারটা ফ্রিজে ভরতে হচ্ছে, যেই গরম, সেজন্য দুপুরের পরে রান্নাবান্না করতে চলে আসি। কালকে অনেকগুলো মাংস রান্না করেছিলাম, মাংস আছে, সেজন্য মনে করলাম অল্প একটু বিরিয়ানি রান্না করি। ছেলে খেয়ে প্রাইভেটে যাবে, আর থেকে গেলে আমরা বিকালে ইফতারি করে নেব। তারপরে রাত্রে রুটি বানাবো, না হলে ভাত করবো, যে কোনো একটা করলেই হলো। সেজন্য তো বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। প্রথমে চালটা আগে ভেজে নিলাম। মাংস তো রান্না করাই আছে। এদিকে আবার ফ্রোজেন করেছিল শিম আর ছোটো আলু গোল গোল করে কেটে নিয়েছি। শিম দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করবো সেজন্য। আর বুটটা ভিজিয়ে দিয়েছি, বুটটা বিকালে রান্না করবো সেজন্য। এই তো পোলাওটা আমার ফুটে গেছে, এবং মাংসগুলো দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। বিরিয়ানিটাকে হয়ে যাক, ছেলে খেয়ে চলে যাবে প্রাইভেটে, সেজন্য। এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমার। পেঁয়াজের বেরেস্তা দিলে আমার খুব ভালো লাগে, কিন্তু ছেলে খেতে চায় না বেরেস্তা দিলে, সেজন্য আর দেওয়া হয়নি। বিরিয়ানিটা তো রান্না হয়ে গেল। এখন পর্যন্ত আমার ভিডিওস যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো সবজিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন কি সুন্দর কালার এসছে। প্রথমে আলুটা দিয়ে আলুটাকে কষিয়ে নেব। আলুটা তো কষানো হয়ে গেছে আমার, এবার শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষা, যতক্ষণ না এক্সট্রা পানিটা মরে যায়, সেজন্য আমি ঢেকে ঢেকে বারবার নেড়ে দেবো আর কষিয়ে নেব। আমার তো শিমটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বড়ি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। বড়িটা দিয়ে একটু হালকা ঝোলের মতো করে রান্না করবো, শুকনো ভাজি করব না। এই গরমে শুকনো খেতে ভালো লাগছে না। ডাল রান্না করা আছে ফ্রিজে, সেজন্য একটু ঝোল ঝোল করেই রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিলাম। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। বড়িগুলো সিদ্ধ হয়ে এসছে। আমি বাটিতে বেড়ে নিয়েছি। তারপরে চুলার পাশটা মুছে দিচ্ছি। দেখেন পরিষ্কার করে মুছে দিচ্ছি। সঙ্গে সঙ্গে না মুছলে আবার কোনো শক্ত হয়ে লেগে যায় ময়লাগুলো, সেজন্য সঙ্গে সঙ্গে আমি ভিম বাদ দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে চকচকে করে নিই। বুটটা আমি বিকালে করবো, সেজন্য ঢেকে রেখে দিলাম। রান্নাঘরটা একদম পরিষ্কার। রান্না আজকের মতো হলো, বিকালে আবার ইফতারির জন্য চলে আসবো। সুন্দরভাবে মুছে নিচ্ছি। আমি প্রতিদিন চুলাইভাবে পরিষ্কার করে মুছে নিই, চকচকে করে। থাল বাসন মেজে সব উপর দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার।